রাজশাহী নগরীর বহরমপুর এলাকায় ১৩ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে ২০১৫ সালে শুরু হয়েছিল শিশু হাসপাতালের নির্মাণ কাজ। কয়েক দফায় মেয়াদ ও ব্যয় বেড়ে দীর্ঘ ৭ বছর পর ৩৪ কোটি টাকায় নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর ২০২৩ সালের ২৯ জানুয়ারি উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের ১.৫ বছর পার হলেও হাসপাতাল চালু হওয়ার সুখবর পায়নি এ অঞ্চলের মানুষ। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল চালু করতে জনবল এবং মেডিকেল সামগ্রীও দরকার, সেটি এখনো পাওয়া যায়নি, এজন্য চালু করা যাচ্ছে না। আর ২৭,০০০ বর্গফুটের এই শিশু হাসপাতালটির অবকাঠামো উদ্বোধনের ১.৫ বছরেও চালু না হওয়ায় ক্ষুব্ধ রাজশাহীবাসী। আজ চালু হবে, কাল চালু হবে, তো হচ্ছে আপনার সামনের মাসে এটা চালু হওয়ার কথা আছে। এখন দেখা যাক আল্লাহ কী করে, যে চালু করবে কি করবে না। এরা বলছে এক সময়, আর কোয়া হচ্ছে, আবার বলে আবার করছে না তারা, এই তো অবস্থা হয়ে আছে। যে সমস্ত অর্থলোভী চিকিৎসক আছে বা যাদের ষড়যন্ত্রের কারণে এই হাসপাতাল চালু হচ্ছে না, এদের হাত থেকে এই হাসপাতালটি চালু করে শিশুদের সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। ২০০ শয্যার হাসপাতালের প্রথম তলায় থাকবে ১৪ শয্যার জেনারেল অবজারভেশন ইউনিট, এক্স রে, সিটি স্ক্যান ও এমআরআই এর কক্ষ। দ্বিতীয় তলায় থাকবে একটি মাইনর ওটি ও ৪টি বিশেষায়িত অপারেশন থিয়েটার। এছাড়া তৃতীয় তলায় ১০ শয্যার প্রি ও পোস্ট অপারেশন থিয়েটার এবং ৫৬ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট করা হয়েছে। চিকিৎসকদের জন্য করা হয়েছে ১৮টি কক্ষ। আর চতুর্থ তলায় রয়েছে শিশুদের ৯৬ শয্যার সাধারণ ওয়ার্ড এবং ১৮ শয্যার পেইং শয্যা। হাসপাতালটি দ্রুত চালুর দাবি চিকিৎসক নেতৃবৃন্দেরও। সেটাও বেশ ভালো হবে। আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে এটা মেডিকেল কলেজের সাথে সমন্বয় করে যেন কাজ শুরু করা যায়, সেটার চেষ্টা তো অবশ্যই আমি আমার জায়গা থেকে করব। ২০০ শয্যার হাসপাতাল হচ্ছে এবং পরবর্তীতে এটা বর্তমানে ৪তলা ভবন আছে, ভবিষ্যতে এটা ১০তলা ভবন হবে এবং পূর্ণাঙ্গ একটা হাসপাতাল হবে। বর্তমানে যতগুলি ডিপার্টমেন্ট সম্ভব সেভাবে অর্গানোগ্রাম তৈরি করে দিয়েছি। একটা শিশু হাসপাতাল যা যা থাকা উচিত তা সবই এখানে থাকবে। পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু করতে যে পরিমাণ জনবল ও মেডিকেল সামগ্রীও দরকার, তার চাহিদাপত্র স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসক। প্রয়োজনীয় জনবল খুব তাড়াতাড়ি পদায়ন করা হবে এবং আমাদের শিশুরা যারা রয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, তারা যাতে এখানে সেবা গ্রহণ করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসক হিসেবে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার যে দায়িত্ব আমার উপর রয়েছে, সেটি আমি সুচারুরূপে পালন করব। নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত চালু হয়নি। এই বিষয়ে নানাভাবেই আমি খোঁজখবর নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব সামন্তলাল সেন তিনি রাজশাহীতে এসে এই বিষয়টা অবগত হয়েছেন। আমরা ইতিমধ্যেই এটি পূর্ণাঙ্গ মা ও শিশুদের জন্যে ডেডিকেটেড একটা হাসপাতাল হিসেবে চালু করতে চাই, কিন্তু তার কিছু কাজ বাকি আছে, যেটি হলো জনবলের যে অনুমোদনটা লাগে সেটি এবং তার যে ইকুইপমেন্টস বা ফার্নিচার ফিটিংস যেগুলো লাগে সেগুলো এখন পর্যন্ত সেভাবে অনুমোদন পায়নি বা এসে পৌঁছায়নি বা সংগ্রহ করা যায়নি, ফলে একটুখানি দেরি হচ্ছে। তবে আমি আশাবাদী যে হয়তো আগামী ৬ মাসের মধ্যে এটি পুরোপুরিভাবে আমরা চালু করতে পারব। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।